আসসালামু আলাইকুম। জিলহজ মাসের পরিচয়, ফজিলত, তাৎপর্য আর করণীয় ইবাদত নিয়ে কিছু কথা। হিজরি বর্ষের 12টি মাসের প্রতিটি মাসই বিশেষ তাৎপর্য আর ফজিলতের অধিকারী হলেও জিলহজ মাসের মর্যাদা এক অনন্য উচ্চতায় আসেন। এটি এমন একটি মাস যেখানে রয়েছে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, কুরবানির ত্যাগ, আল্লাহর সন্তুষ্টি লাভের সুবর্ণ সুযোগ। জিলহজের প্রথম 10 দিনের ফজিলত এতটাই মর্যাদাপূর্ণ যে তা শ্রেষ্ঠ আমলের শ্রেষ্ঠ সময় বলে গণ্য হয়। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের এমন সুযোগ দেন যা বছরের অন্য কোনো সময়ে মিলে না। হজের মাধ্যমে গুনাহ মাফ, কুরবানির মাধ্যমে ত্যাগের পরীক্ষা আর সৎ আমলের মাধ্যমে জান্নাতের পথ প্রশস্ত করার সুযোগ ঘটে। অথচ আমাদের অনেকেই এই মহামূল্যবান দিনগুলোকে অবহেলায় কাটিয়ে দেয়। হিজরি বর্ষের মাসের সংখ্যা 12টি। মহান আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম। আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা হলো 12। তার মধ্যে 4টি সম্মানিত মাস। এই 12 মাসের শেষ মাস এবং 4টি সম্মানিত মাসের একটি হলো জিলহজ। জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাস, যে মাসে হজ কুরবানি করা হয়ে থাকে। এ মাসেই মুসলিমদের অন্যতম উৎসব ঈদুল আজহা পালিত হয়। আল্লাহ তাআলার নিকট গুরুত্বপূর্ণ একটি মাস জিলহজ। অল্প সময়ে অধিক নেকি অর্জনের জন্য মহান আল্লাহ বিভিন্ন মাস দিবসকে গুরুত্ব আরোপ করেছেন। অনুরূপ একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস। আল কোরআনে বর্ণিত সম্মানিত 4টি মাসের একটি জিলহজ মাস। এ মাসগুলোতে যুদ্ধ, বিদ্রোহ, সংঘাতে লিপ্ত হতে নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। কাজেই ওই সময়ের মধ্যে নিজেদের উপর জুলুম করো না। 4টি হারাম মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। উমরার জন্য সারা বছর সুযোগ থাকলেও হজের জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত মাস রয়েছে। মহান আল্লাহ বলেন, হজ নির্দিষ্ট মাসগুলোতে। অতএব এই মাসগুলোতে যে কেউ হজ করার সংকল্প করবে তার জন্য হজের মধ্যে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ, ঝগড়া বিবাদ বৈধ নয়। তোমরা যে কোনো সৎ কাজই করো, আল্লাহ তা জানেন। তোমরা পাথেয় সংগ্রহ করো, নিশ্চয় উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, আত্মসংযম। সুতরাং হে জ্ঞানবানগণ, তোমরা আমাকে ভয় করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হজের সুনির্দিষ্ট মাসগুলো হলো শাওয়াল, জিলকদ ও জিলহজ। আল্লাহ এ মাসগুলো হজের জন্য নির্ধারণ করেছেন। এ মাসগুলো ব্যতীত হজের জন্য ইহরাম বাঁধলে হজ হবে না। কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যা আমাদের মধ্যে সামর্থ্যবানদের আদায় করতে হয়। আর কুরবানির জন্য একমাত্র মাস জিলহজ। এই মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মোট 4 দিন কুরবানি করার বৈধ সময়। কুরবানি করার সময় শুরু হবে 10 জিলহজ ঈদুল আজহার সালাতের পর।
ঈদের সালাতের আগের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতের পূর্বে জবেহ করেছে সে যেন সেই স্থলে আরেকটি জবেহ করে নেয়। আর যে ব্যক্তি আমাদের সালাত আদায় করা পর্যন্ত জবেহ করেনি সে যেন আল্লাহর নাম নিয়ে জবেহ করে। মহান আল্লাহর কাছে জিলহজ মাস পুরাটাই ফজিলতপূর্ণ, তবে প্রথম দশকের বিশেষ কিছু ফজিলত রয়েছে। মহান আল্লাহ কুরআনে বিভিন্ন বিষয়ের কসম করেছেন, অনুরূপভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনের তিনি কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কসম ভোরবেলার, কসম 10 রাতের। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 দিন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, জিহাদও কি উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদও নয়, তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের জান মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায়, কিছুই নিয়ে ফিরে আসে না। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজের 10 দিন। এই দশকে আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রায় সকল ইবাদত একত্রিত হয়, যা অন্য কোনো সময়ে একত্রিত হওয়া সম্ভব নয়, যেমন হজ, কুরবানি, সালাত, সিয়াম, দান, সাদাকা সহ সকল ইবাদত এই 10 দিনে একত্রিত করা যায়। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, এ কথা স্পষ্ট যে জিলহজের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্বের কারণ হলো এই দিনগুলোতে মৌলিক ইবাদতসমূহ একত্রিত হয়েছে, যেমন সালাত, সিয়াম, সাদাকা, হজ, যা অন্য দিনগুলোতে এভাবে একত্রিত হয় না। জিলহজের প্রথম দশকে দিনের নিদর্শনসমূহের সম্মানের সময় এই 10 দিনে যেহেতু ইসলামের মৌলিক ইবাদতগুলো একত্রিত হয়, সেহেতু আল্লাহর দিনের নিদর্শনসমূহকে সম্মান করা সহজ হয়। মহান আল্লাহ বলেন, এটাই হলো আমার বিধান, যে আল্লাহর নিদর্শনসমূহের সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরে তাকওয়া থেকেই। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলেন, জিলহজের প্রথম 10 দিন সর্বোত্তম দিন, আর রমজানের শেষ 10 রাত সর্বোত্তম রাত। জিলহজের প্রথম দশক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশাল নিয়ামত। এই দিনগুলো ইবাদতের একটা মৌসুম, যা বছরে মাত্র একবার আসে, তাই এই মৌসুমে বেশি বেশি ইবাদত বন্দেগী করা সকলের জন্য উচিত। জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। সাধারণ ইবাদত, যেগুলো জিলহজ মাসের প্রথম 10 দিন ছাড়াও বছরের অন্যান্য দিনে করা যায়। বিশেষ ইবাদত, যে সকল নেক আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের সাথে সম্পৃক্ত, যা বছরের অন্যান্য দিনে করা যায় না। তওবা অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা, নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে সারা জীবনের জন্য খারাপ কাজ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প করা। জিলহজের প্রথম দশকের দিনগুলোতে তওবা করে আল্লাহর নৈকট্য লাভ করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। এই ফজিলতপূর্ণ দিনগুলোতে ফরজ নফল সালাতের ব্যাপারে খুবই যত্নবান হতে হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা রাখে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বান্দা ফরজ ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না। আমার বান্দা নফল ইবাদত দ্বারা সর্বদা আমার নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তাকে তা দান করি, আর যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে অবশ্যই আশ্রয় দেই। আমি যে কোনো কাজ করতে চাইলে তাকে কোনো রকম দ্বিধা করি না, যত না দ্বিধা করি মুমিন বান্দার প্রাণহরণে। সে মৃত্যুকে অপছন্দ করে থাকে, অথচ আমি তার প্রতি কষ্টদায়ক বস্তু দিতে অপছন্দ করি। জিলহজ মাসের প্রথম 10 দিনে সিয়াম পালন করা একটি গুরুত্বপূর্ণ আমল। বান্দার পাপ রাশি ক্ষমাকরণে সিয়ামের ভূমিকা অপরিসীম, কেননা সিয়াম পালনকারীকে আল্লাহ নিজ হাতে প্রতিদান দেন। তাই এ দিনগুলোতে খুব যত্ন সহকারে সিয়াম পালন করা উচিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন হতে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে সিয়াম পালন করতেন, তবে ঈদুল আজহা আয়ামে তাশরিকে 3 দিন সিয়াম পালন করা যায় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন জিলহজের প্রথম দশক, তাই এই দিনগুলোতে অন্যান্য ইবাদত বন্দেগীর পাশাপাশি বেশি বেশি জিকির আজকার করা উচিত। জিকির আজকার বলতে অধিক পরিমাণে তাকবীর, তাহমিদ, তাহালিল পাঠ করা। মহান আল্লাহ বলেন, যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে। তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনসমূহ আল্লাহর নিকট অধিক মর্যাদাপূর্ণ। এই 10 দিনের মধ্যে সম্পাদিত আমল আল্লাহর নিকট অধিক প্রিয়। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ পাঠ করো। 4টি জিকির বেশি বেশি পাঠ করার চেষ্টা করতে হবে। সেগুলো হলো তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাকবীর আল্লাহু আকবার। দান সাদাকা করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই আমলটি করার সুবর্ণ সময় হলো জিলহজ মাসের প্রথম দশক। দান সাদাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, অভাবগ্রস্তকে উপকার করা যায়, আর নিজের পাপ সমূহ ক্ষমা করিয়ে নেওয়া যায়। মহান আল্লাহ বলেন, তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই, আর তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করো। তোমরা কোনো উত্তম ব্যয় করলে তা তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে, আর তোমাদের প্রতি জুলুম করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা করার নির্দেশ দিয়ে বলেন, তোমরা জাহান্নাম হতে আত্মরক্ষা করো, এক টুকরা খেজুর সাদাকা করে হলেও। এছাড়া আমাদের উচিত কোরআন তিলাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ, অন্যায় অত্যাচার থেকে বিরত থেকে বেশি বেশি নেক আমলে রত থাকা, আর সকল ধরনের পাপাচার থেকে বিরত থাকা। হজ পালনের জন্য প্রস্তুতিমূলক কয়েকটি মাস থাকলেও একমাত্র হজের কার্যক্রম সম্পাদন করা হয়
জিলহজ মাসে। তাই সামর্থ্যবান সকল মুসলিমের উপর হজ পালন করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করেছে তাতে কোনো অশ্লীল আচরণ করেনি, কোনো পাপে লিপ্ত হয়নি, তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মাতা তাকে প্রসব করেছিল। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে অন্য উমরাকে তার মধ্যবর্তী পাপ সমূহের কাফারা হিসেবে গ্রহণ করা হয়, আর কবুল হজের পুরস্কার কেবলই জান্নাত। প্রথম দশকের অন্যতম আমল ঈদুল আজহা সালাত আদায় করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন ঈদগাহে যেতেন। সেখানে তিনি প্রথম যে কাজ করতেন তা হলো সালাত আদায়, আর সালাত শেষ করে তিনি লোকদের দিকে মুখ করে দাঁড়াতেন। তারা কাতারে বসে থাকতেন, তিনি তাদের নসিহত করতেন, উপদেশ দিতেন, নির্দেশ দান করতেন। যদি তিনি কোনো সেনাদল পাঠাবার ইচ্ছা করতেন তবে তাদের আলাদা করে নিতেন, অথবা যদি কোনো বিষয়ে নির্দেশ জারি করার ইচ্ছা করতেন তবে তা জারি করতেন, অতঃপর তিনি ফিরে যেতেন। মহিলারাও ঈদের সালাতে পুরুষদের সাথে পর্দা সহকারে গমন করে সালাত আদায় করতে পারে। জিলহজ মাসের প্রথম দশকের বিশেষ আরেকটি আমল হলো কুরবানি করা। পৃথিবীর প্রত্যেক মুসলিম, সে হজ পালনকারী হোক ও হজের বাইরে থাকুক, সকলেই এই দিনে কুরবানি করে আল্লাহর আদেশ পালন করেন। হজে তামাত্তু ও হজে কিরান পালনকারীগণ মিনা ও তার আশপাশের হারাম এলাকায়, আর হজের বাইরে পৃথিবীর বিভিন্ন স্থানের মুসলিমরা তাদের নিজ নিজ অবস্থান স্থলে কুরবানি করেন। কুরবানির নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। তবে কুরবানি করা ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা। লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করে, সেজন্য সামর্থ্য থাকা সত্ত্বেও আবু বকর, ওমর ফারুক, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বেলাল, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবীগণ কখনো কখনো কুরবানি করতেন না। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটি পশু দ্বারা কুরবানি করাই যথেষ্ট। তবে কুরবানির সওয়াব বিবেচিত হবে তাকওয়ার ভিত্তিতে। মহান আল্লাহ বলেন, আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। তাই কুরবানি শুধু আল্লাহকে রাজি খুশি, তার সন্তুষ্টি লাভের জন্যই করতে হবে। সর্বশ্রেষ্ঠ নফল সিয়াম হলো আরাফাত দিনের সিয়াম, আর এই আরাফাত দিন জিলহজ মাসের 9 তারিখ। হজ পালনকারী ছাড়া অন্যান্য মুসলিম এদিনে সাওয়াম পালন করবে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফাত দিনের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, এটা পূর্ববর্তী 1 বছর আর পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফাত দিন সিয়াম রাখে তার পরপর 2 বছরের পাপ রাশি মাফ হয়ে যায়। জিলহজ মাসের প্রথম দশকের আরেকটি আমল হলো জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি পর্যন্ত চুল নখ কর্তন না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিলহজ মাসের চাঁদ দেখলো এবং কুরবানি করার ইচ্ছা করলো, সে যেন তার চুল নখ না কাটে। সাধারণত জিলহজ মাসের প্রথম থেকে 13 তারিখ মাগরিবের পূর্ব পর্যন্ত বেশি বেশি তাকবীর,
তাহালিল তাহমিদ পাঠ করতে হবে। বিশেষ করে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক সালাত শেষে তাকবীর পাঠ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরাফাত দিন ফজর থেকে কুরবানির দিন আসর পর্যন্ত তাকবীর পাঠ করতেন। তাকবীর হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, আর সকল প্রশংসা কেবল আল্লাহর জন্য। হাজিগণ ইহরাম বাঁধার পর থেকে 10 জিলহজ কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পড়বেন। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির, আপনার কোনো শরীক নেই। আমি হাজির, নিশ্চয় যাবতীয় প্রশংসা, অনুগ্রহ, সাম্রাজ্য সবই আপনারই, আপনার কোনো শরীক নেই। এই দিনগুলোতে তাকবীর উচ্চ স্বরে পাঠ করতে হবে, তবে নারীরা নিঃশব্দে তাকবীর দিবেন। এই যে আমলগুলো আলোচনা করলাম, জিলহজ মাসের আমল, এগুলো যেন আমরা যথাযথ মূল্যায়ন করি, আমল করি। এর ফজিলত লাভ করা যায়, নিজেদের পাপ মুক্ত করা যায়, সে বিষয়ে চেষ্টা করি। অশেষ সওয়াব হাসিলের মাধ্যমে জান্নাতের পথকে সহজ করা যায়। তাই আমাদের উচিত জিলহজ মাসের গুরুত্ব উপলব্ধি করে ইবাদত বন্দেগী, নেক আমল, জিকির আজকারের মাধ্যমে ফজিলতপূর্ণ উক্ত মাসকে বরণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, আমিন।